বুদ্ধ সিদ্ধার্থ গৌতম নামে একজন যুবরাজ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পথে পরিবর্তন করার আগে একজন সাধারণ বালক ছিলেন। একজন রাজা হওয়ার জন্য বিশ্বের অনেক মানুষের কাছে বুদ্ধ একজন ঈশ্বর ছিলেন না, বরং একজন নেতা ছিলেন, যা শিক্ষায় বৌদ্ধ ধর্মের ভিত্তি গড়ে উঠেছে। বুদ্ধ মননশীলতা, সহানুভূতি এবং নৈতিক জীবনযাপনের ওপর গুরুত্ব দিয়েছেন এবং তার শান্তি ও আলোকিত শিক্ষা মানুষের ওপর একটি চিহ্ন রেখে গেছে। এখানে আমি গৌতম বুদ্ধের কিছু জীবন পরিবর্তনকারী শিক্ষার উল্লেখ করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন। বুদ্ধ বলেছেন, আপনি আপনার ভাগ্য লিখুন। বুদ্ধের জীবন একজন মানুষ কিভাবে তার নিজের ভাগ্য রচনা করে তার সবচেয়ে বড় উদাহরণ। রাজত্বের জন্য নির্ধারিত রাজপুত্র সিদ্ধার্থ গৌতম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য তার রাজকীয় আনন্দ ত্যাগ করতে বেছে নিয়েছিলেন। এই সিদ্ধান্তটি দেখায় যে মানুষ এবং ব্যক্তির নিজস্ব ভাগ্য গঠন করার ক্ষমতা রয়েছে। বুদ্ধের জীবন এবং যাত্রা একজন রাজা থেকে একজন সন্ন্যাসী পর্যন্ত, যিনি শান্তির সন্ধানে ঘুরেছিলেন, তিনি মানুষকে শেখানো সবচেয়ে বড় জীবন পরিবর্তনের পাঠ। এই রূপান্তর মানুষকে শেখায় যে আপনি কিভাবে বা কোনো পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন না কেন, শেষ পর্যন্ত আপনি নিজের জীবন লিখবেন। বুদ্ধ বলেছেন, তুমি তোমার সুখ দুঃখের কারণ। তিনি আরও শিখিয়েছেন যে মনের অবস্থায় নির্ধারণ করে যে আমরা সুখী বা দুঃখী, আর তাই তুমি একমাত্র তোমার সুখ দুঃখের কারণ। বুদ্ধ শিখিয়েছিলেন যে দুঃখ আমাদের নিজস্ব আকাঙ্ক্ষা এবং সংযুক্তি থেকে জন্মায় এবং সুখ, শান্তি আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া থেকে আসে। এটি বোঝার মাধ্যমে মানুষ তাদের নিজস্ব আবেগের জন্য দায়িত্ব নিতে পারে এবং অভ্যন্তরীণ শান্তির দিকে কাজ করতে পারেন। তিনি বলেছেন, মননশীল হওয়া সর্বোচ্চ। নৈতিক জীবনযাপনের বুদ্ধের মূল শিক্ষাগুলির মধ্যে একটি। তার 5টি উপদেশের মধ্যে একটি রয়েছে হত্যা, চুরি, যৌন অসদাচরণ, মিথ্যা বলা, নেশা থেকে বিরত থাকা। এই 5টি আধুনিক বিশ্বে মেনে চলার সবচেয়ে বড় নীতি। বুদ্ধ বিশ্বাস করতেন যে নৈতিক জীবনযাপন অসদাচরণ থেকে দূরে শান্তিপূর্ণ জীবনযাপনের দিকে পরিচালিত করে। মানুষ যখন নৈতিকতা মেনে চলা এবং সম্মান করে বেঁচে থাকে, তখন এটি সহকর্মীর সাথে আস্থা, সম্মান এবং সহানুভূতি গড়ে তুলতে সাহায্য করে। মানুষ যখন তাদের নৈতিকতার সাথে সঙ্গতিপূর্ণ জীবনযাপন করে, তখন তারা নিজেদের জন্য ইতিবাচক কর্মও তৈরি করেন। বুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির মধ্যে একটি হলো যে জীবনের সাথে দুঃখ, কষ্ট জড়িত। বুদ্ধের মতে এই দুঃখ কামনা ও আসক্তির কারণে হয়। এই আকাঙ্ক্ষাগুলি ছেড়ে দিতে শেখার মাধ্যমে এবং সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে না দিয়ে লোকেরা দুঃখ কষ্ট কমাতে পারে এবং জীবনে আরও বেশি শান্তি পেতে পারে। তিনি বলেছেন, আপনার উচ্চ কলিং এবং উদ্দেশ্য উপলব্ধি করুন। অস্থিরতা বা সত্য যে কিছুই চিরকাল স্থায়ী হয় না, বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বুদ্ধ শিখিয়েছিলেন যে মানুষের জীবনের সমস্ত জিনিসই চিরস্থায়ী। এটি আপনার মালিকানাধীন ব্যয়বহুল ঘড়িই হোক বা
আপনি যে 12 বছরের পুরনো সম্পর্কের মধ্যে আছেন, শেষ পর্যন্ত এটি অদৃশ্য হয়ে যাবে এবং কোনো উদ্দেশ্য পূরণ করবে না। তাই জীবনের অস্থায়ী প্রকৃতিকে বোঝা এবং গ্রহণ করার মাধ্যমে মানুষ জিনিসের প্রতি তাদের আসক্তি কমাতে পারে এবং কষ্ট কমাতে পারে। গৌতম বুদ্ধের এই কয়েকটি শিক্ষার বিষয়ে জেনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।